কেন আপনার কথা বলছে সবাই? আমার কথাই তো বলবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশন তো একজন, তিনি হচ্ছেন সিও। তিনি চাইলে যে কাউরি চাকরি থাকবে, তিনি না চাইলে থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার প্রতিটা দেয়ালে লুকিয়ে আছে অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অজস্র উপাখ্যান। আর এই উপাখ্যানের প্রতিটা প্লটে জড়িয়ে আছে একটা কমন নাম, নিজামুদ্দিন চৌধুরী সুজন। 2008 সালে প্রথমবার পেয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব। এরপর আসে পূর্ণাঙ্গ ক্ষমতা। গেল 11 বছরে বিসিবিতে পল্টি খেয়েছে শত মানুষের গদি। তবে পর্বতসম অভিযোগ উপেক্ষা করে ক্রিকেট বোর্ডে এখনও বহাল তবিয়ত তিনি। পাপন মল্লিক জুটির সময় হওয়া প্রশাসনিক নানা অনিয়মের ফিরিস্তি এবার জানাবে স্টার প্লে, যেখানে বিসিবির অনিয়মের কানাগলিতে পথ হারাচ্ছে বুলবুল ফারুকদের নতুন নেতৃত্ব। জুয়েল সরকার 2015 সালের অক্টোবর থেকে চাকরি করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের এক্সিকিউটিভ পদে। পাপন বোর্ডে মল্লিক শেখ সোহেলদের সাথে খাতির জমিয়ে বোর্ড প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে প্রভাব খাটাতে থাকেন জুয়েল সরকার। দুর্নীতির গুরুত্বপূর্ণ নথি আর টাকা চুরির অভিযোগ থাকার পরেও কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে সেই প্রভাব এখনও ধরে রেখেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর গভীর রাতে দলবল নিয়ে বিসিবিতে হানা দেয় জুয়েল সরকার। ঘণ্টাখানেক পর কয়েকটি ব্যাগ নিয়ে গোপনে পালিয়ে যায় পুরো দল। বোর্ডের ভেতরের খবর, সেই রাতে নাকি নগদ 35 লাখ টাকা আর গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্ট গায়েব করে দেয় জুয়েলের দল। এমন গুরুতর অভিযোগের পরেও এই কর্মকর্তার বিরুদ্ধে কোনো তদন্ত করেনি নিজামুদ্দিন সুজনের প্রশাসন। তবে জুয়েলের দাবি, সে রাতে নিজের জামা কাপড় নিতেই নাকি বিসিবিতে এসেছিলেন তিনি। উল্টো জুয়েলের মাথার ওপর সুজনের ক্ষমতার হাত আগের মতোই সহি সালামাত। চলতি বছরের জুলাই থেকে টানা 5 মাস একদিনও অফিস করেননি এই এক্সিকিউটিভ। কিন্তু ঘরে বসেই প্রতি মাসে 66,972 টাকা করে বেতন তুলেছেন জুয়েল। দুনিয়ায় এমন কোনো প্রতিষ্ঠান আছে সুনির্দিষ্ট কারণ ছাড়া গরহাজির কর্মচারীকে ঘরে বসিয়ে বেতন দিয়ে যায়? সুজনের সুজন বলে কথা। গেল বছর রাতের অন্ধকারে রাজনৈতিক চেহারা পাল্টে ফেলা এই সুযোগ সন্ধানী জানান পলিটিক্সে সময় দিতেই নাকি অফিস করছেন না। বিষয়টা জানা আছে সিইও সুজনেরও। কি অদ্ভুত আলাপ! আমি যখন নির্বাচনের মনোভাব পোষণ করি তখন আমি স্যারকে অবগত করছি, স্যার আমাকে একটু ছাড় দিয়েন, কারণ যেহেতু আমি নির্বাচনের ব্যাপারে একটু দৌড়াদৌড়ি করবো। এখন এগুলো নিউজ করা কি এত হয়ে গেছে? করেন অসুবিধা নেই। জুয়েলের কথার সত্যতা যাচাই করতে গেলে 12 ডিসেম্বর যোগাযোগ করা হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনের সাথে। প্রশ্নের উত্তর না দিতে পেরে 2-1 দিন সময় চেয়ে নেন তিনি। আপনি স্পোর্টসের নিউজ করেন নাকি অন্য নিউজ? এগুলো তো একটাও স্পোর্টসের না, এই মুহূর্তে আমি চট করে বলতে পারবো না, এই জন্য আমি দেখে পরে কথা বলবো। তাহলে ভাই আমি আপনাকে কবে নাগাদ আরেকবার যোগাযোগ করব? দেখি কালকে পরশু এক সময় যোগাযোগ করে দেখে বলবো না। এক ফোনেই পাল্টে যায় হাওয়া। গেল 5 মাস অফিস না করা জুয়েল পরের দিনই ছুটে আসেন বিসিবিতে। সিওর সাথে বসেছেন লম্বা বৈঠকে। সেদিন কোন পরিকল্পনায় বিসিবিতে এসেছিলেন জুয়েল, এ নিয়েও প্রশ্ন জাগে। জুয়েলের মতো আরেক চরিত্র আমির হোসেন ছিলেন ইসমাইল হায়দার মল্লিকের আস্থাভাজন। বোর্ডে তার আমিরি চালচলন ছিল দেখার মতো। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় শেখ হাসিনার সাথে আসামি হয়েছেন তিনি। এই খবর বিসিবি প্রশাসন জানার পরেও চোখে যেন দিয়ে রেখেছে টিনের চশমা। এই আমির গেল 7 মাসে একদিনও অফিস করেননি, অথচ ঘরে বসে ঠিকই অক্টোবর পর্যন্ত প্রতি মাসে 44,000 টাকা করে বেতন তুলেছেন তিনি। গ্যালারি তো আপনার পারমিশন ছাড়া মনে হয় না যেতে পারে। না, আমার পারমিশনের কথা না, এটা তো আমার পারমিশনের বিষয় না, এটা একটা প্রসেস হয়ে আসে। জি, আলটিমেট আমার কাছে সিগনেচারের জন্য আসে, এটা একজনের না, তো এটা
পুরো গ্রুপেরটাই আসে, তো ইটস নট অ্যাবাউট ওয়ান ইন্ডিভিজুয়াল। উপরে শুনেছেন অফিস না করেও সিইও সুজনের কাছের মানুষ হয়ে কিভাবে মাসের পর মাস বেতন পেয়ে যাচ্ছেন জুয়েল সরকার। এবার দেখব মুদ্রার অন্য পিঠ। পরিশ্রম আর মাথার ঘাম পায়ে ফেলেও কিভাবে অনিয়মের আশ্রয় নিয়ে একজন স্থায়ী কর্মীর হকের টাকা বন্ধ করে দিয়েছে বিসিবি। 2014 সালের 1 সেপ্টেম্বর বিসিবির জিমনেশিয়ামে ট্রেইনার পদে নিয়োগ পান জাহিদুল ইসলাম খোকন। 4 মাস পর ক্রিকেট বোর্ড থেকে চাকরি পাকা হওয়ার চিঠি পান তিনি। তবে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে কয়েক বছরের মাথায় সুনির্দিষ্ট কারণ ছাড়াই আচমকায় বন্ধ করে দেয়া হয় খোকনের বেতন ভাতা। 2014 থেকে 15 পর্যন্ত 1 বছর আমার একটা প্রভিশন পিরিয়ড যাই, আর 15 থেকে আমার পার্মানেন্ট আমি পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে যোগদান করি। হঠাৎ করে আমার স্যালারি বন্ধ হয়ে গেল আর কি। তো উইদাউট নোটিশে, মানে আমি কিছু জানিও না, মানে আমার সাথে কোনো কথা বলাও হয় নাই। তো ইতিমধ্যে পরবর্তীতে আমি সিও কাছে যাই, একবার না একাধিকবার গিয়েছি। যার পরে আমি জানিয়েছি যে আমার এখন স্যালারিটা বন্ধ হলো। তিনি এটার প্রতি উত্তরে আমাকে কোনো সৎ উত্তর বা কোনো সৎ ব্যাখ্যা তিনি আমাকে দেয় নাই, বা আমার সাথে কোনো অ্যাকাউন্টসও ক্লোজ করা হয় নাই। তবে কোন নিয়মে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? আমার আব্বা স্ট্রোক করে, ল্যাবেটে ভর্তি ছিল। তো আমি গিয়ে বলেছি যে আপনার যদি এই একটা প্রতিষ্ঠানে আমাকে যদি নাও রাখেন, তা আমার যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা আছে বা আমার অ্যাকাউন্টসের যে বিষয়টা আছে, এইটা একটু কাইন্ডলি যদি এখন আমার ক্লোজ করে দিলে অন্তকম আমি আমার বাবাকে চিকিৎসা করানোর জন্যে আমার খুবই হেল্প হয়। কিন্তু সে বিষয়েও কোনো কর্ণপাত করেনি বা আমাকে কোনো সহযোগিতা করেনি। না, আমার আসলে বেতনটাই পুরো ক্লোজ ছিল। বাট বেতন ক্লোজ ছিল অনলি, বাট আমাকে কোনো টার্মিনেশন লেটার বা আমাকে কোনো পেপারস দেওয়া হয় নাই, বা কোনো ডিসমিস লেটারেও আমার কোনো সই নাই। আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশন তো একজনই, তিনি হচ্ছেন সিইও। তিনি চাইলে যে কাউরি চাকরি থাকবে, তিনি না চাইলে থাকবে না। হয়তো তেনার কনসার্নে এগুলো হয়, তো হয়তো বা তিনি আমার এন্ট্রিটা চাচ্ছে না। খোকন যখন বাবা মার চিকিৎসার অর্থ চেয়েও পান না, তখন বিসিবির প্রতিটি কর্মীর জন্য রয়েছে ইন্স্যুরেন্সের সুব্যবস্থা, যেটা আবার পায় গেল 5 মাস অফিস না করা জুয়েল সরকার। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা করিয়ে বিসিবির কাছে 1,45,000 টাকা আবদার করেন জুয়েল। তবে সুজনের সহায়তায় শেষ পর্যন্ত 75,000 টাকার বিল তুলে নেন তিনি। সুজনকে নিয়ে এমন অভিযোগ এবারই প্রথম না। বছরের পর বছর নানা সময়ে গণমাধ্যমে উঠে এসেছে সুজনের স্বেচ্ছাচারিতার দৃশ্য। শোনা গেছে মাসে 5,77,000 টাকা বেতনভুক্ত এই কর্তা সম্প্রতি সময়ে নিজের বেতন ভাতা বাড়াতেও আবেদন করেছেন বোর্ডের কাছে। অথচ বিসিবিতে মাত্র 5,500 টাকায় চাকুরি শুরু করেছিলেন তিনি। গেল 2 দশকে যা বেড়ে দাঁড়িয়েছে 100 গুণের বেশি। আমার পেছনে যে ভবনটা দেখছেন, এই ভবনেই চলে বিসিবির সকল কাগজে কলমের হিসাব, যে হিসাবে বছরের পর বছর পাওয়া যাচ্ছে অনিয়ম, পাওয়া যাচ্ছে স্বেচ্ছাচারিতার অভিযোগ। কিন্তু এমন অনিয়মের উত্তরটা দেবে কে? কেই বা প্রশ্ন করবে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে? রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।